নমস্কার বন্ধুরা, আমি নিধি চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। চারিদিকে এখন ভাইরাল কাঁচা আমের আমসত্ত্ব, তাই আমিও বাড়িতে বানিয়ে নিলাম কাঁচা আমের আমসত্ত্ব। খুব সহজেই কিভাবে অথেন্টিক স্টাইলে কাঁচা আমের আমসত্ত্ব বানাতে পারবে আজ আমি সেটাই দেখাবো। আমি এখানে নিয়ে নিয়েছি মোটামুটি 1 কেজির মতো কাঁচা আম। আমগুলো দুদিন রাখা ছিল জন্য একটু রং ধরে গেছে, কিন্তু এতে কোনো সমস্যা হবে না। আমগুলোকে ভালো মতো ধুয়ে আমি আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আম জলে ভিজিয়ে রাখলে তার নাকি কষটা চলে যায়। আমগুলো আমি ভালো মতো ছুলে নিয়েছি। আপনারা কিন্তু এটাকে মোটামুটি 5 থেকে 6 মাস ফ্রিজে স্টোর করতে পারবেন এবং 1 থেকে 2 মাস বাইরেও ফ্রিজ ছাড়া স্টোর করা যায়। আমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবেও রাখা যায়, কিন্তু ছোট ছোট করে নিলে সেদ্ধ হতে কম সময় লাগে। আমের যে বীজটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি। আমি এখানে সবগুলো আম কেটে নিয়েছি। আমগুলোকে একটা বোলে তুলে রাখছি। এবার চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম প্রায় হাফ গ্লাসের মতো জল। জলটা একটু সামান্য গরম হতেই তাতে দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ নুন। এতে আমটা সেদ্ধ হতে সহজ হয় এবং আমের কষটাও কিছুটা বেরিয়ে যায়। এবার আমগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এই আম সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, প্রায় 10 থেকে 12 মিনিটেই আমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন, আমার আম এখানে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এবার একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে আমগুলো নিয়ে নিতে হবে। আমি এখানে ছাঁকনি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন। এরপর প্রেস করে করে ভালো মতো আমের পাল্পগুলো বের করে নিতে হবে, আর আটির যে সাদা অংশটা আছে সেটাকে ফেলে দিতে হবে। দেখুন, আমার পাল্প এখানে রেডি। এরপর আবার কড়াই বসিয়ে তার মধ্যে পাল্পটা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণ চিনি। আম যে অনুযায়ী টক হবে সেই অনুসারেই চিনি দিতে হবে। আমার আমগুলো এখানে খুব বেশি টক ছিল না, তাই আমি এখানে 1 বাটি চিনি দিয়েছি, প্রায় 200 গ্রামের মতো। এবার ভালো মতো নেড়ে চিনিটা গলে আসলে আমি এখানে জিরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দেব চিলি ফ্লেক্স। আমি এখানে শুকনো লঙ্কা না ভেজে কেটে রেখেছিলাম। এটা নেড়ে নেড়ে কিছুক্ষণ চালিয়ে নিতে হবে। দেখুন, এখানে প্রায় অনেকটাই কমে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এতে আমটা একটু গ্লসি ভাব হয়। এখানে আপনারা ফুড কালার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ফুড কালার ব্যবহার করিনি।
অথেন্টিক যে বেঙ্গলি কাঁচা আমসত্ত্ব হয় তার কালারটা কিন্তু এরকমই হয় সাধারণত। দেখুন আমার এটা মোটামুটি হয়ে গেছে। এটার মধ্যে ট্রান্সপারেন্ট একটা ব্যাপার চলে এসছে। এরপর একটা থালায় নিয়ে দেখে নিতে হবে সেটা গড়িয়ে পড়ছে কিনা। আমি এখানে একটা থালায় একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর মিশ্রণটা দিয়ে ভালো মতো ছড়িয়ে নিলাম। দেখুন লাল লঙ্কাগুলো দেখতে কি সুন্দর লাগছে। আমি এখানে দুটো থালায় মিশ্রণটি ঢেলে নিয়েছি। এরপর এটাকে রোদে শুকিয়ে নেব 2 দিন। দেখুন রোদে শুকানো হয়ে গেছে। আমার আমসত্ত্ব শুকিয়ে প্রায় রেডি। এরপর একটা চাকুর সাহায্যে কেটে কেটে এটাকে সুন্দরভাবে মুড়ে নিলেই তৈরি আমসত্ত্ব। এটা খেতে যেমন দারুণ লাগে, দেখতে তার চেয়েও সুন্দর। দেখুন এভাবে সব আমসত্ত্বগুলো কেটে নিতে হবে। নিন বন্ধুরা, তৈরি আমার কাঁচা আমের আমসত্ত্ব।